পাহাড়ের আন্দোলনকে আরো তীব্র করতে চাইছে মোর্চা। আজ দার্জিলিংয়ের চকবাজারে জমায়েতের ডাক দিয়েছে গোর্খা জনমুক্তি মোর্চা। কালো ফ্ল্যাগ নিয়ে প্রতিবাদ মিছিলের কর্মসূচি রাখা হয়েছে। গতকাল যে 4 মোর্চা কর্মীর মৃত্যু হয়েছে তাদের দেহ নিয়ে জমায়েতের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আজও মোর্চার আন্দোলনকে ঘিরে পাহাড়ে পরিস্থিতি আরো উত্তপ্ত হতে পারে। পরিস্থিতি সামাল দিতে সেখানে রয়েছে পুলিশ, র্যাব এবং আধা সেনা। মোতায়েন করা হয়েছে সেনা জওয়ানদের। চকবাজার থেকে পাঠানো আমাদের প্রতিনিধি কমলিকা সেনগুপ্তর প্রতিবেদনে চোখ রাখবো। চকবাজারের এই জায়গায় গোর্খা জনমুক্তি মোর্চার তরফ থেকে মিছিল করা হবে এবং তাদের 4 জন যারা নিহত হয়েছে তাদের মৃতদেহ নিয়ে এসে মিছিল করা হবে। কিন্তু চকবাজার কার্যত এখন সেনা ছাউনি হয়ে গেছে। পর সেনার সমস্ত গাড়ি দাঁড়িয়ে রয়েছে এবং পুলিশ, সিআরপিএফ, তার সঙ্গে 33 কপসের দার্জিলিং এর 1, 2, 3 যারা ব্যাটালিয়ন এসছেন তারা কিন্তু একেবারে গোটা চকবাজারটাকে ঠিক এইভাবেই ঘিরে ফেলেছে। সমস্ত দোকানপাট বন্ধ, 1-2টো ওষুধের দোকান খোলা আছে। মানুষ যারা এখনো ফিরে, বেশ কিছু মানুষ যারা আটকে ছিল তারা দাঁড়িয়ে রয়েছে। কোনো বাসের আসে, কিন্তু গোটা এলাকাটা কিন্তু একেবারেই সেনা ছাউনি মনে হচ্ছে। সকালবেলা থেকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন জায়গায় পেট্রোলিং করছে সেনার তরফ থেকে। অর্থাৎ গতকাল যে ঘটনা ঘটেছিল সেই ঘটনা সেরকম যাতে কোনো ঘটনা না ঘটে তার জন্য কিন্তু তৎপর সেনা। অন্য দিক থেকে আজকে মোর্চা মিছিল করবে। প্রশাসনের তরফ থেকেও কিন্তু সেই মিছিল আটকানোর কোনো প্ল্যানিং নেই এমনটাই জানা যাচ্ছে, কারণ এটা একটা সলিডারিটি মিছিল এবং মোর্চার তরফ থেকেও জানানো হয়েছে যে গণতান্ত্রিক প্রক্রিয়ায় তাদের যারা মারা গেছে তাদেরকে কিন্তু তারা এখানে সলিডারিটি জানাবেন, মিছিল করবেন। তবে এখন দার্জিলিং এর অত্যন্ত নোন চকবাজার সেনা ছাউনিতে পরিবর্তিত হয়েছে। 24 ঘন্টার জন্য ক্যামেরায় অরিনের সঙ্গে কমলিকা সেনগুপ্ত, দার্জিলিং। পাশাপাশি চোখ রাখবো আমাদের অপর প্রতিনিধি সুজান মন্ডলের পাঠানো প্রতিবেদনে। সিংহমারি এবং ঘুমে পুলিশের সঙ্গে গোর্খা জনমুক্তি সংঘর্ষের জেরে মোর্চার দাবি পুলিশের গুলিতে মৃত্যু হয়েছে তাদের 4 কর্মী সদস্যের, এবং তারই প্রতিবাদে আজকে সেই 4 জনের দেহ এই চকবাজারে রেখে গোটা পাহাড় এবং ডুয়ার্সে তারা কালা দিবস পালন করার কর্মসূচি ঘোষণা করেছে। এবং সেই কর্মসূচিকে ঘিরে কিন্তু এই মুহূর্তে টানটান উত্তেজনা চকবাজার এলাকায়। আমরা দেখতে পাচ্ছি চকবাজার এলাকায় পুলিশের পাশাপাশি মোতায়েন করা হয়েছে সেনার বিশেষ বাহিনী। এই এলাকা কার্যত কারফিউ জারি করা হয়েছে এবং যাতে কোনোভাবে এই কালা দিবস কর্মসূচি ঘিরে কোনো ধরনের অশান্তি ছড়াতে না পারে তার জন্য পর্যাপ্ত প্রস্তুতি নিয়েছে প্রশাসন। কিন্তু তারপরও এই কর্মসূচি ঘিরে কিন্তু একটা অশান্তির ফের আশঙ্কা রয়ে গেছে। ক্যামেরায় বাপনের সঙ্গে সিজার, 24 ঘন্টা, দার্জিলিং। এই মুহূর্তে আমরা সরাসরি চলে যাব, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি কমলিকা সেনগুপ্ত। কমলিকা, আমরা চোখ রাখলাম তোমাদের পাঠানো প্রতিবেদনে। প্রথমে জানতে চাইবো মোর্চার কি কি কর্মসূচি রয়েছে? দেখো, আমি আগে একবার চকবাজারের চেহারাটা দেখিয়ে নিতে চাইবো অনুসুয়া। আজকে মোর্চার তরফ থেকে ব্ল্যাক ডে অর্থাৎ কালা দিবস তারা পালন করছে। চকবাজারের এই দিকটা আমার সহকর্মীকে যদি বলি, একেবারেই কিন্তু নিশ্চিত নিরাপত্তা, সেনাবাহিনী, আধা সেনা, পুলিশ, রাজ্য পুলিশ, কমব্যাট ফোর্স, ট্র্যাকো সব কিন্তু এখানে সবাইকে কিন্তু এখানে রাখা হয়েছে। গতকাল যে ঘটনা ঘটেছে সেই ঘটনার যাতে কোনো রকমভাবে কোনো পুনরাবৃত্তি না হয় তার জন্য প্রশাসন কিন্তু তৎপর। অন্যদিকে আমার সহকর্মী অরিনকে যদি বলি, একটু আমরা অন্য দিকটা যদি দেখানো যায়, আজকে মোর্চার তরফ থেকে তাদের যে 4 জন মারা গেছে, মৃত্যু হয়েছে, তাদের জন্য তাদেরকে শহীদ বলছে এবং শহীদদের সেই সব তারা দাবি করছে এবং তাদেরকে কিছুক্ষণ আগেই কফিন নিয়ে আসা হয়েছে 4 জনের। এবং ঠিক এই দিকটায় কিন্তু তাদেরকে সলিডারিটি জানানো হবে। কালা দিবস তারা পালন করবে। এখানে কিছুক্ষণ আগেই কফিন এনে রাখা হয়েছে ওই সাইডটা, এবং গোটা পাহাড় থেকে যে সমস্ত মিছিলগুলো আসবে সেই মিছিলগুলো কিন্তু এখানেই আসবে এবং এখানেই তারা সলিডারিটি জানাবে। যে ঘটনা গতকাল ঘটেছে, যে পরিস্থিতি পাহাড়ে রয়েছে, উত্তপ্ত পাহাড়, থমথমে পরিবেশ, আতঙ্কের একটা চেহারা চারিদিকে রয়েছে। চকবাজার একদিকে প্রশাসনের তরফ থেকে গোটাটাই মুড়ে ফেলা হয়েছে, অন্যদিকে মোর্চার তরফ থেকে তারা কিন্তু আজকে মিছিল করবে। তবে যেটা জানা যাচ্ছে যে যেহেতু তাদের 4 জন মারা গেছে, সুতরাং আজকে যাতে কোনো অশান্তি না হয় তার জন্য প্রশাসন তৎপর এবং মোর্চার তরফ থেকেও এটা একটা সলিডারিটি মার্চ। কিন্তু কালা দিবস তারা বলছে যে প্রশাসন, পুলিশ হাই হ্যান্ডেডনেস করছে। সব মিলিয়ে কিন্তু যাতে অশান্তি না হয়, একদিকে প্রশাসন তৎপর, অন্যদিকে মোর্চার একটা বড় ধাক্কা লেগেছে, 4 জনের মৃত্যু হয়েছে গতকাল। সুতরাং
তারা কালা দিবস পালন করবে, তারাও গণতান্ত্রিক পদ্ধতিতেই পালন করবে এমনটাই জানা যাচ্ছে। বিমল গুরুং গতকালই ডাক দিয়েছে যে পাহাড়ের যত সমর্থক আছে তারা সবাই যেন আজকে এই চকবাজারে আসে এবং এই চকবাজারে এসে তারা যাদের মনে করছে যারা মারা গেছে শহীদ, তাদেরকে কিন্তু তারা যেন এখানে এসে স্যালিউট জানায়। সব মিলিয়ে টান একটা পরিস্থিতি, থমথমে একটা পরিস্থিতি, একটা আতঙ্কের পরিস্থিতি, একটা অন্য ছবি পাহাড়ের। অনুসুয়া, আপাতত ধন্যবাদ কমলিকা তোমাকে।